আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওতে বলতে চাই, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল জেকা 2026-এর জন্যে টার্গেট করছো যে জেকা খুব ভালো করে দেবে, আর কিন্তু সময় নেই। অলরেডি জুন মাস প্রায় শেষ হয়ে গেল। অন্ততপক্ষে জুলাইয়ের ফার্স্ট থেকে যদি না পড়ো, কারেন্ট যে জেকা সিলেবাসটা ফলো আপ হচ্ছে সেটা কিন্তু অনেক বড় সিলেবাস, এবং এলিভেটর এডুকেশন কিন্তু স্টুডেন্টদের খুব ধরে ধরে পড়ায়, এবং ধরে ধরে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, আমাদের যে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছেন মিস্টার চন্দন বোস আমাদের আইটিএর, উনি পড়াচ্ছেন, এবং ওনার হাত দিয়ে কিন্তু জেকায় বহু ভালো র্যাঙ্ক আমাদের এখানে আগের প্রিভিয়াস ইয়ারগুলোয় হয়েছে। যাদবপুরে পেয়েছে 11 র্যাঙ্ক, 17 র্যাঙ্ক করেছে যাদবপুরে পেয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পেয়েছে 60-62 র্যাঙ্ক, 50 র্যাঙ্ক পেয়েছে, 72 হয়েছে, তারপর 110, 120, বহু এরকম গভর্নমেন্ট কলেজ, সিইউ, যাদবপুর, এরকম বহু স্টুডেন্ট কিন্তু আমাদের আগের বছরগুলোতে পেয়ে এসেছে। কাজেই এরা কিন্তু যারাই মোটামুটি 1 থেকে 100-150-র ভেতর র্যাঙ্ক করেছে, তারা কিন্তু প্রত্যেকে সিরিয়াস স্টুডেন্ট ছিল, এবং প্রত্যেকে কিন্তু প্রথমে পড়তে এসেছে। তারা কিন্তু কেউ দুনামুনা করেনি, কারণ তারা জানে যে আমরা কিন্তু দুনামুনা করলে আমাদের র্যাঙ্কটাও পিছিয়ে যাবে। যারা যাদবপুর, সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজের ট্যাগ চাইছো, যে সমস্ত স্টুডেন্ট যারা সিরিয়াস স্টুডেন্ট আমি বলছি, এবং অনেকেই আছে যারা দেখি বিসিএ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের থেকে কিন্তু আমি দেখলাম যারা বলতে নেই, হয়তো এক্সেপশন হতে পারে, কিন্তু যারা বিএসসি ম্যাথ, বিএসসি ফিজিক্স, যাদের বরঞ্চ কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নেই, যেহেতু এখন জেকাটা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের উপরই হচ্ছে পরীক্ষা, তো সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি সিরিয়াস, এবং তাদের র্যাঙ্কও কিন্তু ভালো করেছে। মানে নন কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু র্যাঙ্ক করেছে 1 থেকে 100-150-র ভেতর বেশি, বরঞ্চ বিসিএরা পিছিয়ে যাচ্ছে। সেটা কারণটা কেন আমি বলতে পারবো না, হয়তো তাদের খুব ওভার কনফিডেন্স বা ক্যাজুয়াল ব্যাপারটার জন্যই তারা হয়তো পিছিয়ে যাচ্ছে। আমাদের এখানে ফ্যাকাল্টি যিনি আছেন, তিনি সমস্ত রকম স্টুডেন্টদের গাইড করবেন, কারণ তিনি এত বছর ধরে জেকা পড়িয়েছেন, যে জেকার লুফলসগুলো জানেন, যে কোথায় কি করতে হবে, কোন চ্যাপ্টারটা করতে হবে, কোনখান থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, সেই হিসেবে মক টেস্ট দেওয়ানো, রেগুলার মক টেস্ট নেওয়া, মক টেস্ট, কারণ দেখো জেকা একটা নেগেটিভ মার্কিং আছে, টুকটাক করলে হবে না, তোমাকে ঠিক অ্যান্সারটাই কিন্তু করে আসতে হবে। তার স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট, বা কীভাবে অ্যান্সারটা কনসেপ্ট তুমি তৈরি করবে, সেগুলো কিন্তু সবই আমাদের এখান থেকে তৈরি করিয়ে দেওয়া হয়। এবং আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে একটা লিডিং অনলাইন ইনস্টিটিউট আমাদের এখানে, যারা কিন্তু জেকা নিয়ে কিন্তু ডিল করে, এবং জেকায় আমাদের বিগত কয়েক বছরের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো। যারা স্টুডেন্টরা সিরিয়াস আছে তারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, এবং আমি তো বলবো জেকায় কিন্তু অন্তত 1 থেকে 50 যদি নাও হয়, 1 থেকে 100-র ভেতর থাকা একদমই সম্ভব, যদি কেউ সিরিয়াসলি প্রথম থেকে কিন্তু পড়াশুনো করে। এবং আমাদের এখানে একটা খুব নমিনাল মান্থলি ফিজের বেসিসেই কিন্তু জেকাটা পড়ানো হচ্ছে, এবং যারা জুলাইয়ের প্রথম থেকে আসবে কিন্তু তাদের জন্য কিন্তু একটা মান্থলি ফিজ আমরা মানে অনেক কমিয়ে দেবো, কম হবে। আর যারা ওই সেই জুলাই আগস্টের পর সেপ্টেম্বর পুজোর আগে অক্টোবরে, তাদের কিন্তু ফিজ একরকম থাকবে না, কারণ অলরেডি তারা 2 মাস পিছিয়ে আসছে। আমাদের এখানে কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে, এবং রেকর্ডিং ফেসিলিটিও আছে, কিন্তু তাও বলবো যে রেকর্ডিংয়ের থেকে কোনো সময় কেউ যদি ক্লাস বাই চান্স মিস করে যায়, তাকে রেকর্ডিং দেওয়া হয়, বা অনেকে রেকর্ডিং কিনতে চায় যারা পিছিয়ে গেছে বা পরে জয়েন করেছে, সেগুলো দেওয়া হয়। কিন্তু লাইভ ক্লাস করাই সব থেকে ভালো, তাতেই কিন্তু 1-to-1 করসপন্ডেন্স বা এটা হয়, এবং আমাদের এখানে ছোটো ছোটো ব্যাচে জেকা পড়ানো হয়। তো যাই হোক, তো এটাই তোমাদের বললাম, যদি জেকার ক্লাস করতে চাও, টাইটেলে স্যারের নাম্বার দেওয়া রয়েছে, চন্দন স্যারের, আইটি হেড আমাদের, ওনার নাম্বারে তোমরা ডিরেক্ট কল করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপেও ওনার নাম্বার আছে। তো আমি বলবো যারা জেকা 26-এর জন্যে একদম পাখি মানে চোখ করে বসে আছো, আমি কিন্তু বলবো এখন থেকেই, জুলাইয়ের ফার্স্ট থেকেই কিন্তু তোমরা স্টার্ট করে দাও, এবং স্যারকে কল করে কিন্তু অ্যাডমিশান নিয়ে নাও, কারণ জেকার কিন্তু আর সময় নেই। কারণ লেটেস্ট যে কম্পিউটার সায়েন্সের সিলেবাসটা, সেটা কিন্তু যথেষ্ট বড়, এবং মার্কেটে একটা খালি রুমারও ছড়াচ্ছে 2 বছর ধরে যে এই ম্যাথসের সিলেবাস হয়ে গেছে, এগুলো কিন্তু রুমার। এবং অনেক জায়গায় হচ্ছে কি দেখলাম, যে পুরনো যে সিলেবাসটা আগে ম্যাথসের ছিল সেটাকেই রেখে দিয়েছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টের কনফিউশন হচ্ছে। এখনও অবধি কিন্তু স্টিল নাও এই আগের যে প্রিভিয়াস এটা পরীক্ষাটাও হলো আগের বছরের, মানে 2025 তো এখনও ডিক্লেয়ার করেনি, কিন্তু 2024-এর যে এক্সাম হয়েছে সেটাও কিন্তু এই রুমার ছড়িয়েছিল, কিন্তু আলটিমেটলি কম্পিউটার সায়েন্সের ওপরই কিন্তু এক্সামটা হয়েছিল। কাজে এই রুমারে কিন্তু ভোগো না, যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জয়েন্টের অফিসিয়াল সাইটে কোনো কিছু দিচ্ছে যে এরকম সিলেবাস চেঞ্জের কথা, সেটাই কিন্তু মানতে হবে। আদারওয়াইজ এই ফেক নিউজ, কারণ দেখো যে তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওয়েবসাইটে কিন্তু, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো নোটিফিকেশান নেই যে সিলেবাস চেঞ্জ হবে। তো আমরা ধরেই আমাদের চলতে হবে যে কম্পিউটারের সিলেবাসটাই কিন্তু এখানে বলবৎ হবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।